এবং দেশ নীতি এবং খালেদা জিয়ার রূপ মুক্তি কামনায় আজকে এই কর্মসূচিতে সম্মানিত সভাপতি বক্তব্য সন্তান আপনাদের সবার সুপরিচিত ব্যক্তি বক্তব্য বিএনপির সম্মানিত আহ্বায়ক সহযোগিতা সুমন আকবর ভাই আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন ফতুল্লাহ থানা বিএনপির অন্যতম সহ সভাপতি যে সবসময় বিএনপির নেতাকর্মীদেরকে উৎসাহিত করে থাকেন আপনাদের সবার সুপরিচিত ব্যক্তি হাজী মোহাম্মদ শহীদুল্লাহ ভাই মঞ্চে উপস্থিত ফতুল্লাহ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসলাম আলম ছোট ভাই আরিফ মন্ডল মঞ্চে উপস্থিত ফতুল্লাহ থানা সমাবেশক সম্পাদক শ্রদ্ধাভাজন বড় ভাই বাবুল আহমেদ ভাই মঞ্চে উপস্থিত ফতুল্লাহ থানা বিএনপির যুগ্ম সম্পাদক বন্ধু আনিস সহ সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মঞ্চে উপস্থিত ফতুল্লাহ থানা বিএনপির অন্যতম নেতা কাশীপুর ইউনিয়ন বিএনপি সহ সভাপতি বন্ধুল ইসলাম লাবলু মঞ্চে উপস্থিত আপনাদের সবার সুপরিচিত বক্তব্য ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বক্তব্য ইউনিয়ন যুব দলের সম্মানী সভাপতি রাজপথের লড়াঙ্গ ছোট ভাই নজরুল ইসলাম প্রধান মঞ্চে উপস্থিত নূর হোসেন ভাই যুগ্ম আহ্বায়ক বক্তব্য ইউনিয়ন বিএনপি দিদার হোসেন যুগ্ম আহ্বায়ক বক্তব্য ইউনিয়ন বিএনপি মীর আলমগীর যুগ্ম আহ্বায়ক বক্তব্য ইউনিয়ন বিএনপি মতিউর রহমান যুগ্ম আহ্বায়ক বক্তব্য ইউনিয়ন বিএনপি বাদশা মিয়া সভাপতি ৬ নং ওয়ার্ড বিএনপি সলিমুল্লাহ প্রধান সভাপতি ৩ নং ওয়ার্ড বিএনপি হাশেম ডালি সভাপতি ৮ নং ওয়ার্ড বিএনপি খুরশেদ গাজী সভাপতি ৭ নং ওয়ার্ড বিএনপি আলী হোসেন বিএনপি নেতা মজিবুল মাতবর বিএনপি নেতা মঞ্চে উপস্থিত আছেন কুতুবপুর ইউনিয়ন যুব দলের সংগ্রামী সভাপতি মাসুম আহমেদ রাজ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, দুই একটি কথা বলবো। আজকে এই মঞ্চে যারা উপস্থিত আছেন, যারা বিগত ৭ জানুয়ারির আগে মাঠে আপনার আন্দোলন সংগ্রামে নিজের জীবন বাজি রেখে উপস্থিত ছিলেন, আমি সর্বপ্রথম আজকে তাদেরকে স্মরণ করব। আমি আপনাদের মাঝে পরিচয় করে দিতে চাই, এই বক্তব্য ইউনিয়ন পক্ষ থেকে আমি ঢাকা থেকে আমি নির্দেশ দিতাম এই নজরুল ইসলাম প্রধানকে
নজরুল ইসলাম প্রধান, এখানে আমার পিছনে যারা আছেন এদের সবাইকে নিয়ে 7 জানুয়ারির আগে রাজপথে আন্দোলন করেছিলেন। আরেকটি নেতার সাথে আপনাদের পরিচয় করে দিতে চাই। আপনারা সবাই চিনেন কাশীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডল সহ আজিজুল সহ আরো অনেকে, লাবলু ভাই সহ আরো অনেকে সেই সময় 7 জানুয়ারির আগে কাশীপুরে বিভিন্ন আনাচে কানাচে মেন রোডে আন্দোলন করেছিলেন। কুতুবপুর ইউনিয়নে মাসুম আহমেদ রাজ, নজরুল ইসলাম মাতবরের নেতৃত্বে তৎকালীন 7 জানুয়ারির আগে বিভিন্ন জায়গায় আপনার লিং রোড, পাগলা, বিভিন্ন জায়গায় সেদিন আন্দোলন করেছিলেন। ফতুল্লাতে আপনার আন্দোলন করেছিলেন সেই দিন। আমাদের যুবদলের টিপু আরিফুর রহমান, সাধারণ সম্পাদক ফতুল্লা ইউনিয়ন বিএনপি এবং পারভেজ, ফতুল্লাতে তারা সেদিন 7 জানুয়ারি আগে আন্দোলন করেছিলেন। এনায়েতনগর আন্দোলন করেছিলেন। সেই দিন আরিফুর রহমান মানিক, যাকে আপনারা সবাই পাগল পাগল বলে বলেন, সে বিএনপির পাগল। তখন আমার নির্দেশে এই 5টি ইউনিয়নে যে নেতাদের নাম বললাম তারা মাঠ পর্যায়ে আন্দোলন করেছিলেন। পাশে ছিলেন আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ, যার ভিতরে আমাদের হাজী শহীদুল্লাহ ভাই, বাবুল ভাই সহ আরো অনেক নেতৃবৃন্দ। আজকে আমরা দেখতে পাই যাদেরকে বিগত দিনে আন্দোলন তো দূরের কথা, আপনার কোথাও শান্তিপ্রিয় মিছিল মিটিং এ উপস্থিত পাইনি। দাবি করছেন 17 বছর আন্দোলনের মাধ্যমে তারা স্বাধীন করেছেন। যাই হোক, তারাও বিএনপির সমর্থিত লোক। আমরা তাদেরকে বলতে চাই, যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন, হামলা মামলায় নির্যাতিত হয়েছিলেন, আজকে সবাই আমার এই স্টেজের ভিতরে উপস্থিত আছেন। আপনারা তাদেরকে সম্মান করে, তাদেরকে সামনের কাতারে রেখে আপনারা পিছনে থেকে এগিয়ে যান। আমরা আপনাদের পাশে আছি। প্রিয় সাথী ও বন্ধুরা আমার, আমি আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো একটি, যে আজকে অনেকে ভুলে গিয়েছেন বিগত 7 জানুয়ারি আগে কারা আন্দোলনের মাঠে ছিল, তারা মাঠে ছিল না। তাই আমি আজকে এই স্টেজে অনেককে পেয়ে আমি আপনাদের সামনে আবারও পরিচিতি করে দিলাম। আমি বলতে চাই, আজকে আপনার আমাদের নেতা জনাব তারেক রহমান যে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্নভাবে বিভাগীয় টিমের সাথে ইতিমধ্যে আপনারা সে মিটিং করেছেন, এখন জেলা পর্যায়ে সে মিটিং করছেন। এই 31 দফা আজকে এই 5ই আগস্টের পরে 31 দফা আপনারা আমাদের নেতা ঘোষণা দেননি। আমাদের নেতা 13ই জুলাই 2023 31 দফা আপনার ঘোষণা দিয়েছেন। আজকে প্রায় 16টি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হাজার হাজার নেতা কর্মী নিহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, গুম হয়েছেন। জুলাইতে এসে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে 5ই আগস্টে আমরা শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি আন্দোলনের মাধ্যমে।
হয়নি। এই 31 দফা যে এই 31 দফা আমাদের নেতা জনাব তারেক রহমান 2023 সালে 13 জুলাইতে এই 31 দফা বাস্তবায়নের জন্য আমাদেরকে আপনি নির্দেশ দিয়েছিলেন এবং সেই 31 দফা ডিক্লেয়ার করেছিলেন। আজকে 2 দিনের মানুষ নয়, 2 দিন আন্দোলন করে অনেক ছাত্র নেতা বলে আপনি তারা ছাত্র আন্দোলন করেছেন, আপনারা আন্দোলন করেছেন, আমরা স্বীকার করি। এদেশের হাজার হাজার মানুষ 5ই আগস্টের আগে জুলাই থেকে শুরু করে আপনাদের সাথে আন্দোলন করেছে এবং সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। 10,000 মাইল দূর থেকে সেই আন্দোলনে বিএনপির প্রায় 800 নেতা কর্মী নিহত হয়েছে। আর আপনারা বলেন আপনাদের থেকে নাকি আমাদের নেতা 31 দফা বাস্তবায়ন করার জন্য ডিক্লেয়ার দিয়েছেন। তাই আমি বললাম এই 31 দফা 2023 সালে আমাদের নেতা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আহ্বান করেছিলেন। প্রিয় সাথী ও বন্ধুরা আমার, এই 31 দফা বাস্তবায়ন হলো এই দেশের মানুষের জন্য, এই দেশের মানুষের সাধারণ মানুষের ভোট অধিকার ফিরে পাওয়ার জন্য, ভাতের অধিকার ফিরে পাওয়ার জন্য, গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য। এই 31 দফা আমরা আগামী দিন ইনশাআল্লাহ ঘরে ঘরে পৌঁছে দিব আমাদের এই নেতার বার্তা যে এই 31 দফা বাংলাদেশের মানুষের কল্যাণে আমাদের নেতা তৈরি করেছেন। প্রিয় সাথী ও বন্ধুরা আমার, আমি আরেকটি কথা বলতে চাই। এই বক্তব্য ইউনিয়ন বিএনপির কমিটি নিয়ে আমার বক্তব্য ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম প্রধান যে কথা বলেছেন, আমি সেই কথা যেতে চাই না। আমি একটি কথা বলতে চাই, আমরা যারা রাজনীতি করি আমাদের একটি গণতন্ত্র আছে। আমরা গণতন্ত্রের বাইরে যে যদি কেউ কিছু করতে চাই তাহলে ইনশাআল্লাহ কেন্দ্রীয় নেতৃবৃন্দর হস্তক্ষেপে তাদের বিরুদ্ধে আগামীতে আমরা কঠোর ব্যবস্থা নিব। আমাদের এখন আর গ্রুপিং করার কোনো সময় নেই। আসুন আমরা সবাই মিলেমিশে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, এই হাউসের বাইরেও যারা আছেন, তাদেরকে আমি আহ্বান করতে চাই, আসুন আমরা সবাই মিলেমিশে আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করি। আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করতে পেরেছি, কিন্তু আমরা আজও গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারি নাই। তাই গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান প্রতিটা মিটিংয়ে একটি কথা বলেন, তার বার্তা, তার কথা আজকে আপনাদের মাঝে পৌঁছে দিতে চাই। আপনারাও এখান থেকে যাওয়ার পরে ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে আপনারা এই কথাগুলো তুলে ধরবেন। প্রিয় সাথী ও বন্ধুরা আমার পূর্বের বক্তা বলে গিয়েছেন, আমরা এখনো ক্ষমতায় আসি নাই। আমাদের ক্ষমতায় আসতে হবে এদেশের সাধারণ মানুষের ভোটের মাধ্যমে। এদেশের সাধারণ মানুষ বিএনপির পক্ষে বারে বারে আপনার সমর্থন দিয়েছেন। আপনারা দেখেছেন বিগত 3টা
4টা নির্বাচন স্বৈরাচার শেখ হাসিনা করেছেন, কেন্দ্রে আপনার কোনো ভোটার যায় নাই। এটার অর্থই মানে হলো এদেশের জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সমর্থন করেছেন। বিগত 7 জানুয়ারিতে যে নির্বাচন হয়েছে আপনারা দেখেছেন, অনেক কেন্দ্রে 5 জন ভোটারও যায়নি। সেখানে ছিল কুত্তার আনাগোনা, কুত্তায় আপনাদের মাথা থেকে মাথায়। তাহলে আপনাদের বুঝতে হবে এদেশের সাধারণ জনগণ আপনাদের পক্ষে। তাই জনগণের পাল্স আমাদের বুঝতে হবে, জনগণ কি চায়, সেইভাবেই জনগণের পাশে আমাদের দাঁড়াতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যেটা সাধারণ জনগণের জন্য ক্ষতিকর হবে। সাধারণ জনগণ আমাদের উপরে রাগ করবেন। রাজনীতি মানে সাধারণ মানুষের সেবা করা। আমরা যারা রাজনীতি করি আমাদের মনে রাখতে হবে, আমরা যে যেখানে অবস্থান করব সে সেখান থেকেই আমাদের যে সাধারণ মানুষ আছেন, আমাদের জনসমর্থন আছেন, তাদের সমস্যাগুলা আমাদেরকে তুলে ধরতে হবে। তাই আমি বলবো, যারা বিএনপির নাম ভাঙিয়ে কোথাও কোনো জায়গায় অকারেন্স করবে, মাদক ব্যবসা করবে, চাঁদাবাজি করবে, তারা কোনোদিনও বিএনপির লোক হতে পারে না। কোনো চাঁদাবাজ, কোনো মাদক ব্যবসায়ী কোনো দলের হতে পারে না। আমরা সবাই আজ থেকে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে, আমাদের জনগণের পক্ষে আমাদের অবস্থান থাকবে। আমরা সন্ত্রাস এবং মাদকের বিরুদ্ধে আমাদের যা যা করণীয় আমরা করব। কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে এ ধরনের কাজে লিপ্ত হয় আপনারা আমাদেরকে জানাবেন এবং প্রশাসনের হস্তক্ষেপে তাদেরকে প্রশাসনের হাতে তুলে দিবেন। আমরা কোন মাদক সেবী, মাদক বিক্রেতা, কোন সন্ত্রাসের দায়ভার আমরা নিতে চাই না। আমাদের বিএনপিতে এবং কোন লোক আমরা রাখতে চাই না। প্রিয় সাথী বন্ধুরা আমার, ইতিমধ্যে কিছু হাইব্রিড নেতৃত্ব তৈরি হচ্ছে। আপনাদের মনে রাখতে হবে, এরাই হলো স্বৈরাচার শেখ হাসিনা আওয়ামী লীগের দোসর। তারা বিগত দিনে লুটপাটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আপনার এই দেশ থেকে লুটে নিয়ে আজকে সেই টাকা আমাদের কিছু হাইব্রিড বিএনপির নাম দাঁড়িয়ে কিছু নেতার পিছনে ইনভেস্ট করে বিএনপিকে বদনাম করার জন্য চেষ্টা করছেন। সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন যেন আমাদের দলের ন্যূনতম ক্ষতি কোনো কেউ না করতে পারে। তাহলে বুঝতে হবে যে আপনারা শহীদ জিয়ার সঠিক সৈনিক, আপনারা শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করছেন। কেউ সাথী বন্ধুরা আমার, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আমি আবারও বলতে চাই, আমরা কোনো সন্ত্রাসীর পক্ষ নয়। আমরা যেখানে সন্ত্রাসী দেখব সেখানে প্রতিরোধ করব। এটা আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশ। আজকে আমরা যার জন্য এখানে এই আয়োজন হয়েছে, আমাদের নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনবারের প্রধানমন্ত্রী, সে আপনার অসুস্থ, লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার জন্য আমরা মন খুলে দোয়া করব, আল্লাহ যেন আমাদের মাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমাদের নেতা জনাব তারেক রহমানকে সুস্থ সুন্দরভাবে আমাদের মাঝে ফিরিয়ে দেন। সবাইকে ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।